বজ্রপাতে মারা গেছে সন্তান, বাবা পাহারা দিচ্ছেন কবর দিন রাত। ঠিক এখানে এভাবেই শুয়ে বসে থাকেন কেন? লাশ চুরির ভয়ে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত তার সাথে কথা বলবো। চাচা, একটু বলেন তো এই বিষয়ে কিভাবে আপনি বুঝলেন যে লাশটা চুরি হবে? আমারে আমার ছেলেটা মনে করেন কাজে গেছিল, ধান কাজে গেছিল, ধান খেতে গেছিল, ধান কাটবার লাগে এমন বৃষ্টি আর তুফান হইতেছে, ঠাস করে একটা ঠাড়া পড়ছে না, এই ঠাড়া পড়ানোর পর আমার ছেলে এনে হাত তুলে লগে লগে পড়ে গেছে। মরে যাওয়ার পর হাতে পড়ে সব আইনা বাইতে আমার গিয়েছি, আমি তো ছিলাম না। পরে কয় এই অবস্থায় ঠাডা ফেরা, পরে কয় অজ্ঞান হয়েছে, পরে ধরে দিয়েছি মা নাই আমার বাবা। পোলাটা একটাই পোলা, এই পোলাটা মেরে গেল বাবা। আমি দুবার আইনা নামাজ পড়াইয়া মন্দির আনায়া মাটি মুটি দিয়া পরে বাচ্চা গেছি বিকালবেলা, সন্ধ্যার সময় যাই হাত দিয়ে হবে ঘরে যাবো, এমন সময় দেখি আর কতদিন পরে কুত্তে খেবো নেই কি খেবো নেই আছে। আয়া যে 6-7 জন লোক খারাপ হয়েছিল, পরে আমি কিসে পরে কথা বলছি কি কো বাবা। এরা দৌড়তেছে একদিকে একদিকে দৌড়তেছে। এরপরে থেকে আমি আর ঘুমাই না, আমি আর পড়েছি এগুলা লইয়া পাহারা দিই রাত বেলা উইয়াতে বাবা, আমি আর যাই না কোনো। মানুষ কত খারাপ হইতে পারে চিন্তা করেন। একটা লোক মারা গেছে, লোকটা মানে মারা যায় উনি নিস্তার পায় নাই, লাশও চুরি করতে হবে। দর্শক, এই বিষয়ে একটু এলাকাবাসীর সাথে কথা বলি। এই যে লাশ চুরি হয়, যে ঠাডা পড়ে মানুষ মরলে লাশ চুরি করে নিতে হয়, এই বিষয়ে আপনি কতটুকু জানেন? এটা জানি বলে থেকে মনে হয় এই যে লাশটা উঠাইয়া নেয়, এর হাড়গুলো দিয়ে একটা কেমিক্যাল তৈরি করে। এটা মানে অনেক টাকা পাওয়া যায় যদি চুরি করে নিতে হয়। এরা তো চুরি করে নিয়ে বিক্রি করে এই লাশটারে। যার বাপ, সন্তানের বাপ, হে তো যে কত বড় জ্বালায় কত সুখে আছে একমাত্র হেই কইতারে। আর সুর তো সুরের দান্দা থাকে, বুঝলেন না? এই যে কইছে না পুত্তায় বেগ বুকাইতে, যদি নাই তো লাশটা উঠাই নিতে ইয়া, ও তা জানে না। আপনার তো প্রতিবেশী। জি, আমরা এইরকম ভাবে আর কখনো দেখি নাই, তবে মানুষের কাছে শুনছি এইভাবে ঠাডা পড়া লাশ নিয়ে যায়। এই জন্য ওই আমরা এসে জিজ্ঞেস করলাম যে তুমি এখানে কবরের পারে বসে কান্দাকাটি করো কেন? এই অবস্থা। রাত্রে সন্ধ্যার পরে এই শব্দ পেয়ে আসলাম, দেখি কুকুরে শব্দ করে, তখন আসলাম, দেখছি 6-7 জন লোক এখানে আইসা দাঁড়ায় রয়েছে। তখন আমি বলছি যে তোমরা এখানে কি করো? তখন এক একজন এক এক দিকে দৌড়ে চলে যায়। তখন সে বললো যে সে এই কারণে বয়ে আমি এখানে পাহারা দিতেছি, যে আমার লাশটা জানি, আমার ছেলের লাশটা জানি তুলে না নিতে পারে। এখন এটাই কি সঠিক সমাধান? ইনি কতদিন থাকবে এভাবে বসে, বলেন তো? এখন কি করব যদি লাশটা উঠায় নেয় গা? ও তো চিনতেও পারে নাই। আমি জিজ্ঞাসা করলাম যে তুমি চিনছো কারা কারা আইছে, কোন আর চিনি না।